বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, ফলে 21-এও ভোটের দিন বিকেলে কিন্তু অবাধ ভোট, আমরা জিতেছি, এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি বলে এসেছে। মূলত 2-3টে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবার। এক হচ্ছে, প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেঞ্চুরি আমাদের হয়ে গেছিল প্রথম পর্বের ভোটে। দ্বিতীয় পর্বের ভোট মেটার পর আমরা আপনাদের বলছি, বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, কত আসন সেটা আরো কিছুক্ষণ পর বোঝা যাবে। 235-এর বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন। আমরা বাংলার মানুষকে, মা বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের, তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত। তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে। সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলার মানুষ, বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। ওরা ওই লেঠেল বাহিনীকে এনে কখনো হুমকি দিচ্ছে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, আটকে রাখছে। আর কখনো মানুষকে, একজন বৃদ্ধের মৃত্যু হলো, মহিলাদের গায়ে হাত দিয়েছে, একটি শিশুকে মেরেছে, এই হিংস্র নখদাঁত বার করেছে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। 21 সালে বলেছিল আবকি বার 200 পার, 77-এ ফুস, আজকে কমে গিয়ে 60। আর এবার আমরা বলছি 50 ক্রস করতে বিজেপি পারবে না। বাংলার মানুষ সর্বাত্মকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, সেটা ভোটের ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুর, সেখানে পর্যন্ত লাগাতার প্রভোকেশন দিয়ে গেছে। কাউন্সিলর অসীম বসু, মেয়র পরিষদ, তাকে উত্ত্যক্ত করা, ফিরাদ হাকিম উত্ত্যক্ত করা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা ভোট করছেন বিজেপি হারবে জেনে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দিয়ে এই হুমকিগুলো দিয়েছেন। এবং বিভিন্ন সিটে একই ঘটনা ঘটেছে। আর একটা, সারাক্ষণ ধরে বিজেপির তো লোক নেই, জন নেই, সারাক্ষণ ধরে গুন্ডামি করিয়ে গেল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। যেসব বুথগুলো ওদের গোহারা হারা, সেখানে ভোট স্লো করিয়ে মানুষকে হয়রানি করলো। ভোটারদের একবার লাইনে দাঁড় করালো এসআইআর এর জন্য, আবার ভোটারদের লাইনে দাঁড় করালো পরিকল্পিত বিলম্বিত ভোটে লাইনে দাঁড় করিয়ে হয়রানির জন্য, যাতে অর্ধেক ভোটার বিরক্ত হয়ে বাড়ি চলে যান, বা বৃষ্টি বাদল আছে, বা অসুস্থ আছেন, বা বয়স্ক যারা আছেন। আরে 2021 কেন, তা এই ঘটনাটা তো 21-এও ঘটেছে। ভোটের পর তো কোনো, সে তো পিসফুল ভোট ছিল। ভোটের পর তো বলছিল আবকি বার 200 পার। ওরা কাঁদতে কবে শুরু করলো? অভিযোগ কবে এলো? কাউন্টিং এর পর, হেরে যাওয়ার পর। ফলে 21-এও ভোটের দিন বিকেলে কিন্তু অবাধ ভোট, আমরা জিতেছি, এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি বলে এসেছে। ভারতীয় জনতা পার্টির আর্তনাদ শুরু হয়েছে, অভিযোগ শুরু হয়েছে কাউন্টিং এর পর, হেরে যাওয়ার পর।
বাংলাকে অপমান করা, বাংলার মান সম্মান, বাংলার অধিকারকে নিয়ে ছেলে খেলা করা। মানুষ ভোট দিয়েছেন সেই কারণেই বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে, আবার তৃণমূলের পক্ষে তৃণমূলকে। এই জায়গায় দাঁড়িয়ে বিপুল জয় তৃণমূল কংগ্রেস। 4 তারিখ দুপুরের পর প্রমাণিত হয়ে যাবে যে বাংলায় এই নতুন বর্গীদের কোনো স্থান নেই। বাংলার মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছেন এই নব্য বর্গীদের বিরোধিতা করা এবং বাংলার মানুষের পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার দলকে, তার দলের প্রার্থীদের। তৃণমূল কংগ্রেস এই লোকগুলোই তো, এই বিরোধী দলনেতাই তো 21 সালে বলেছিলেন আব কি বার 200 পার। এই বিরোধী দলনেতাই পঞ্চায়েতের আগে বলেছেন একাধিক জেলা পরিষদ জিতবো, পূর্ব মেদিনীপুরটাও জিততে পারেননি। এই বিরোধী দলনেতাই বলেছেন 24 সালে বিজেপির এমপি বাড়বে, লোকসভা বাড়বে। বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়েছে। তো ওরা যদি ফ্লপ জ্যোতিষী হয় তো তার দায় দায়িত্ব আমরা নিয়ে কি বলবো? আমরা যা যা বলি আমরা মেলাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।